আমি অনিল কুম্বলের একটা ঘটনা বলি বিফোর তোমাদের কাছ থেকে প্রশ্ন নেবার আগে। 2003 সালে ভারত অস্ট্রেলিয়া যায়। 2003 সালে ভারত অস্ট্রেলিয়া যায়, সেখানে অস্ট্রেলিয়ায় দুটো স্পিনার নিয়ে যেতে চেয়েছিল ভারতীয় সিলেক্টররা। আমি তখন ক্যাপ্টেন, আমাকে বলা হয় যে হরভজন সিং যাবে আর মুরলী কার্তিক যাবে। আমি ওই সময় জানতাম যে অনিল কুম্বলে যদি ওই ট্যুরে না যায়, অনিল কুম্বলের ক্যারিয়ার হয়তো শেষ হয়ে যাবে। And also I quietly believed that he was probably the best spinner in my team, but the best spinner is having an off time. So there are two ways to deal with it. Either you let him go and let a career get spoiled, or you put an arm around his shoulder and say, hey listen, I back you. সিলেকশন কমিটি মিটিং চলছে, রাত্রিবেলা সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়ার টিম হবে। আমাকে সিলেক্টররা বললো যে ওই দুজন যাবে। আমি মিটিংয়ে ঢোকার আগে জনকে বলি যে অনিল কুম্বলেকে যেতেই হবে অস্ট্রেলিয়া, কারণ ও যদি না যায় হিজ ক্যারিয়ার উইল কাম টু অ্যান এন্ড। জন অ্যাগ্রিড। জন বললো হ্যাঁ ঠিক আছে, অনিল কুম্বলে যাক। তা আমরা সিলেকশন মিটিংয়ে ঢুকি। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সিলেকশন মিটিং চলে, কিন্তু অনিল কুম্বলেকে কোনো সিলেক্টর নিতে চায় না। আমি মিটিং শেষ হবার আগে অবধি বলি, যতক্ষণ না অনিল কুম্বলের নাম এই খাতায় লেখা হবে আমি এই মিটিং ছাড়বো না। অনেকক্ষণ তর্কাতর্কির পর সিলেক্টররা বলে ঠিক আছে, তুমি ভারতীয় টিমের ক্যাপ্টেন, ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইড, আই গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট, কিন্তু ভারত যদি ভালো পারফরমেন্স না করে অনিল কুম্বলের আগে তোমার চাকরি যাবে। টিম সিলেক্ট হয়, অনিল কুম্বলে অস্ট্রেলিয়া যায়। অনিল কুম্বলে 5th টেস্ট সিডনিতে, লাস্টে, যেটা স্টিভ ওয়াল লাস্ট টেস্ট, তোমরা সবাই দেখেছো হয়তো, স্টিভ ওয়াল লাস্ট টেস্ট, ভারতকে 7 উইকেট নিতে হবে টেস্ট ম্যাচটা, সিরিজটা জেতার জন্য। আমার সকালে অনিল কুম্বলের সঙ্গে দেখা সিডনি মাঠের ড্রেসিং রুমে। আমি অনিলকে গিয়ে জিজ্ঞেস করি যে অনিল, দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ডেজ ইন ইন্ডিয়ান ক্রিকেট, কারণ ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে কোনোদিন হারাতে পারেনি, অ্যান্ড উই হ্যাভ আ চান্স অফ বিটিং দেম। তখন আমি বললাম হোয়াট শুড আই ডু? 90 ওভার সারাদিনের খেলা, আমাকে 7টা উইকেট নিতে হবে, এরপরে সিরিজ শেষ, হাউ ডু আই গো অ্যাবাউট? আমাকে একটা কথা বললো যে তুমি ইউ ওয়ারি অ্যাবাউট দ্য 45 ওভার্স ফ্রম দি আদার এন্ড, and I will look after the 45 overs from this end, because he is such a champion. অনিল কুম্বলে, আমরা ওই সিরিজে এত ভালো খেলি, আমার এখনো মনে আছে অস্ট্রেলিয়াতে যখন 5th টেস্টের পরে সিডনি, এরা মিডিয়া রুম এত বড় ছিল, আমি মিডিয়া রুমে ঢুকি, মিডিয়া কনফারেন্সে আমি হঠাৎ ঢুকে দেখি শুধু হাততালি। আমি অবাক হয়ে যাই ফার্স্টে যে কেন এত হাততালি দিচ্ছে, কি কারণ? অস্ট্রেলিয়ার এক মিডিয়া আমাকে বলে যে উই আর এক্সট্রিমলি প্রাউড অফ দ্য ইন্ডিয়ান টিম, যে লাস্ট 15 বছরে অস্ট্রেলিয়ান ক্রিকেট এত শক্ত ছিল যে কেউ কম্পিট করেনি। ইউ আর ওয়ান অফ দি ওনলি সাইড হু নট অনলি কম্পিটেড বাট ইউ বিট আস এট হোম। আর এটা পসিবল ছিল বিকজ অফ অনিল কুম্বলে। হি ফিনিশড অ্যাজ দ্য হাইয়েস্ট উইকেট টেকার অফ দ্য সিজন, অ্যান্ড ওই বছর অনিল কুম্বলে 75টা উইকেট পেয়েছিল, যেটা ও কেরিয়ারে কোনোদিন পায়নি। আমার টিমে যেমন একদিকে যুবরাজ সিং ছিল, তেমনি আরেকদিকে রাহুল দ্রাবিড়া। আমি বলি যখন ফার্স্ট টাইম when Yuvraj Singh came into the national side in 2001 in Kenya, he was a young 17-18-year-old boy like most of you. Probably was 18-year-old who was trying to make a mark in international cricket. ও এক ধরনের মানুষ ছিল। যুবরাজ সিং was flamboyant. তখন এত ডিজিটাল মিডিয়া ছিল না, তখন এত মোবাইল ছিল না, এত হোয়াটসঅ্যাপ ছিল না, এত ফেসবুক ছিল না। যুবরাজ সিং was a flamboyant young boy, so he wanted to go out, he wanted to party, and he wanted to lead a life, because you don't expect an 19-year old boy to sit at home and read books. So he had a life. So the first thing when I landed in Nairobi as captain, I called up the security person of the hotel. And Nairobi te AK-47 all a black cat security. Instead of going to my manager, I first called up the security guy and said, can I meet you for a minute? 6 feet 5 inch লম্বা African security আমার কাছে এসে বলল, yes, can I help you? I told him, yes, we are a team, I am the captain of India, we have come to play the Champions Trophy here. I need you to keep an eye on this fellow, young Yuvraj Singh. তো আমাকে দাঁড়িয়ে বলল, I'm supposed to keep an eye on everyone. I told him, yeah, I know you're supposed to keep an eye on everyone, but you need to keep a closer eye on young Yuvraj Singh. He said, why? I said, because he loves life. He wants to go out, he will go out of the hotel, he'll party, he'll go to the bar, he'll drink. I need him back at the hotel at 9:30, and more so, I need to know where he is. ও আমাকে বলল, ঠিক আছে, as you say, I will do it. But I said, only you and me should know.
Nobody else, because he was a young boy and he was trying to make a mark in international cricket. We had a manager. Managers and teachers are always strict. Though every time you make a mistake, you get a scolding. So I did not want the manager to know that Yuvraj Singh would go out in the night. So I called Yuvraj Singh and said that this is your first trip. We want you to play well. You need to be disciplined. He said, fine, captain, I'll be disciplined. Invariably, the day before the first game, he disappeared from his room. So around 7:30, 8 o'clock in the evening, after a team meeting, I went past Yuvraj Singh's room and knocked. So there was nobody. I came back in 15 minutes and knocked again. There was nobody. I picked up the phone and tried calling him. He wasn't there. Invariably, I got hold of the security person and said, my youngest team member is not in the room. Can you tell me which are the biggest nightclubs in this city? He said, why? I said, no, I know where he will be, but you need to let me know, and only I need to know. So he told me names of a few nightclubs. I said, can you and me go there? He said, no, you have to take the police with you, the patrol with you. I said, no, I don't need anything because this will go out. So both of us went, and invariably I found Yuvraj Singh in a nightclub having dinner. So it was 9 o'clock in the evening. So I went and sat next to him, and I said, you finish your dinner and we will go back to the hotel. So I picked him up and went back to the hotel around 9:30 and put him in his room. I was so scared that I called him back again at 10:30 to see whether he was in his room or not. He was in his room at 10:30. Now why I say this story to you is because I had Yuvraj Singh on one hand who I had to deal with, and on the other hand I had somebody like Rahul Dravid. Rahul Dravid was one of the most meticulous human beings you can ever meet. মানে রাহুল দ্রাবিড়কে যদি রাত্রিরে জিজ্ঞেস করা হতো যে রাহুল কাল সকালে টেস্ট ম্যাচ শুরু, what time will you be at the breakfast table? He will say 7:30 I'll be at the breakfast table, I'll have a juice, I'll have some fruits, I'll have an omelette, and on the way when I get to the bus I'll pick an apple, and he will invariably do that. তুমি যদি ওকে দূর থেকে ফলো করো, একটা জিনিস